মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তসলিমা খাতুন উত্তর লাভ স্টোরিতে। সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠেই দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। একটু বাইরে বেরোলাম, এই যে বৃষ্টি। উঠবা না ঘুম থেকে? ওই জুই আর জুয়ের পাপ্পা এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। বাজে হচ্ছে 8:30। আজকে বৃষ্টি ছিল বলেই এতক্ষণ শুয়েই ছিলাম, উঠছিলামই না। মানে বৃষ্টি ফোটা ফোটা বৃষ্টির আওয়াজে আরো বেশি করে ঘুম আসতেছিল। তো চলো আজকের ব্লগটা এখানে স্টার্ট করে দিই। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর অবশ্যই ভালো থাকবে। আমরা একদম ভালো আছি। কালকে ফুচকা খেয়ে কিন্তু জুয়ের পাপার একদম অবস্থা পুরো খারাপ, মানে পেট ব্যথা রাত্রিবেলা। আমার কিন্তু কিচ্ছু হয়নি। বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, আর আমি এই যে বিছানাটা একটু তুলে নিচ্ছি। জুই আর জুয়ের পাপা উঠে গিয়েছে ঘুম থেকে, আর বৃষ্টির আওয়াজে আওয়াজে মনে হচ্ছে আরও শুয়ে শুয়ে ঘুমোই। তো দেখো, এদিকে আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, কাঁথাগুলো সব সাইডে সাইডে রেখে দিয়েছি। আর জুই ওগুলো কাঁথা হিসু করেছে, তো বাইরে তো শুকোতে দেওয়া যাবে না, বৃষ্টি হচ্ছে যেহেতু, তো ঘরেই ওইখানে মেলে দিলাম আপাতত। তো বন্ধুরা, এই দেখো ব্ল্যাঙ্কেটটা ভিজে, ব্ল্যাঙ্কেটটা দিয়ে কত জল পড়ছে দেখাও। আর এটা 2 দিন হয়ে গেল, একদিন তো বৃষ্টির জলে ভিজে গিয়েছে, পরে এনে আমার বাড়িতে মেলে দিয়েছিলাম কালকে। আজকেও শুকোয়নি, কালকে সারাদিনই শুকোয়নি। আজকে বৃষ্টি হচ্ছে সকালবেলা, এর জন্য সকালবেলা ঘুম থেকে উঠে বৃষ্টি হালকা হালকা 1 ফোঁটা 2 ফোঁটা পড়তেছিল, তখনই আমি এনে এই যে ঘরে চেয়ারের মধ্যে রেখে দিয়েছি। আর এখনো দেখো কতগুলো জল পড়ে গিয়েছে। আমার শুগুলো নষ্ট করবো না। এমনিতে পুরো উঠোন ঝাড়ু দেওয়াই আছে সকালবেলা, কিন্তু এই যে ঘরের সামনাটা ওই সাইডে নোংরাগুলো জমে আছে, তো ওই সাইডটা আমি একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। দেখো, শু পরে আমি ঝাড়ু দিচ্ছি বৃষ্টিতে ভিজে ভিজে। আমার জুতোগুলো নেই, ছিঁড়ে গিয়েছে, ওই দেখো কোনায় রেখে দিয়েছি। তো চলো, আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট। দেখো, কালকে রাত্রিবেলা রান্না হয়নি, এর জন্য বাসনও নেই বেশি। এই কয়েকটা বাসন মেজে নিয়ে আসি, নিয়ে এসে যাবো দুধ নিয়ে আসতে। দুধ নিয়ে এসে গরম করে তারপরে জুইকে খাওয়াবো। তো চলো, আমি বাসন দুটো মেজে নিয়ে আসি। তোমার জামাগুলো তো ভিজে গিয়েছে দেখো। তো বন্ধুরা, আমি এই যে স্নান করে চলে আসলাম ঘরে, আর এসেই দেখো চা বসিয়ে দিয়েছি। আর জুইয়ের জন্য এদিকে খাবারটা রেডি করে নিয়েছি, এখন ওকে আমি খাওয়াবো। চলো, চাটা এদিকে আমার হোক, আমি ততক্ষণ জুইকে খাওয়াই। চাটা দেখা হচ্ছে। সব জামা কাপড় বের করে নিয়েছে ভাঁজ করার জন্য, নিয়ে বসে পড়েছে বিছানায়, ভাঁজ করতেছে। আর আমি এদিকে ভাতটা বসিয়ে দেব। সব পুরো ট্রাঙ্কে যতগুলো জামা কাপড় ছিল সব কিন্তু বের করে নিয়েছে। ও অনেক সুন্দর ভাঁজ করে, তাই ওকে দিলাম ভাঁজ করতে। তো আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়ে তারপর আমিও ভাঁজ করতে বসে যাব। অনেক দিন ধরেই ভাঁজ করতে চাচ্ছিলাম, কিন্তু আর হয়ে উঠতেছে না। তো আজকে বৃষ্টি পড়তেছে যেহেতু বাইরে, তাই ওকে বললাম যে চলো আজকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। দেখো, আমি চাল নিয়ে নিয়েছি, চালটা ধুয়ে এদিকে ভাতটা আমার হবে, ততক্ষণে জামা কাপড়গুলো ভাঁজ হয়ে যাবে। যে কোনো কাজ আমি আসলে আগে থেকেই ভাবি যে করব এই কাজটা, ভাবতে ভাবতে তারপরে সেই কাজে ধরা হয়। হঠাৎ করে যে এই কাজটা করি, তো ওইরকম করে ধরা হয় না কাজে। আর এদিকে দেখো, ব্ল্যাঙ্কেটটা এখনও পুরো ভারী হয়ে আছে, তো আমি ওটাতে অনেকটা লেগে যায়, পড়ে যাওয়ার ভয় থাকে। তো ওকে বললাম ব্ল্যাঙ্কেটটা একটু মেলে দাও, তো ওই যে বাসের টারটায় দিল মেলে। আর এদিকে দেখো, কমেন্ট এসেছিল যে এই দরজার নিচটা একটু পরিষ্কার করিয়ে নিতে, তাহলে ভালো দেখা যাবে। এটা ভাবি প্রত্যেক দিন পরিষ্কার করব, কিন্তু হয় না। তাই কালকে ওকে বলে রেখে দিয়েছি, কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই সবার প্রথমে এই কাজটা করবা। কারণ আমার সকালবেলা উঠে অনেক কাজ থেকে যায়, বাসন মাজা, জুইকে খাওয়ানো ঠাওয়ানো, ঝাড়ু দেওয়া, অনেক কিছু কাজ থেকে যায়। তো সকালবেলা মনে ছিল না, তো এখন মনে পড়লো, এখন এটা পরিষ্কার করে নিচ্ছে। আর এদিকে আমি বাসনপত্র নিয়ে এসেছি বাসনগুলো মেজে নেওয়ার জন্য। তো এই যে এক এক করে সব বাসন আমি মেজে ধুয়ে নিলাম। তো বন্ধুরা দেখো, এখনো পর্যন্ত সব কিছু গুছানো কমপ্লিট হয়নি।
পুরো ট্রাঙ্কে যতগুলো জামা কাপড় ছিল সব বের করে নেওয়া হয়েছে। এখন আমিও একটু হেল্প করব, দুজনে মিলে ফটাফট গুছিয়ে রেখে দিই। ভাত রান্না করেই একবার খেয়ে নিয়েছি, ডাল দিয়ে ডাল বানিয়েছি, ডাল আর ডিম দুটো সেদ্ধ, ডিম মানে মেখে নিয়েছি, পেঁয়াজ লবণ তেল সব কিছু দিয়ে মেখে নিয়ে লেবু কেটে এইভাবেই খেয়ে নিলাম সকালবেলাকার খাবারটা। আর এখন দেখো সুকেসের মধ্যে এক এক করে জামা কাপড়গুলো আমি ঢুকিয়ে রাখতেছি। ওইদিকে ভাঁজ করা কমপ্লিট সব কিছুই, তো যেগুলো বাকি ছিল সেগুলো ভাঁজ করে দিচ্ছে এক এক করে। আমি অল্প একটু হেল্প করলাম, আমার কাছে এতটা ভালো হয় না ভাঁজ করা। আর যেই কোম্পানিতে কাজ করতো সেটা তো ড্রেসেরই কোম্পানি ছিল, তো একটু হলেও দেখে দেখে শিখে গিয়েছে। এই সব কাজে ধরলে না পুরো দিন চলে যায়। আরও তো বাকি আছে এগুলো না, আবার ট্রলি ব্যাগটাতে আছে, তারপরে ও যে ব্যাগটা নিয়ে এসেছিলো সেই ব্যাগটাও ভর্তি হয়ে আছে। তারপর খাটের তলে তো দেখতেই পাচ্ছ কত কিছু কার্টুনে রেখে দিয়েছি, আবার কার্টুনে জামা কাপড় রাখিনি, জুতো কতগুলো, তারপরে কি কি রাখা আছে। আর বস্তার মধ্যে ভরে ভরে রেখে দিয়েছি যেগুলো ইউজ করা হয় না। তো আজকে যেগুলো কিছু কিছু জিনিস একদম ইউজ করা হয় না সেগুলো আলাদাভাবে রেখে দেবো, আর যেগুলো নতুন নতুন সব এই সুকেসের ভেতরেই ঢুকিয়ে রেখে দিলাম। এখনও এই সামনাটা কিন্তু আমার পুরো ফাঁকা, কারণ সামনাটাতে রাখার মতো সেই কাচের বাটি বা গ্লাস, শুধু কয়েকটা কাচের বাটি আছে আর কয়েকটা কাপ আছে, তাছাড়া কিছু নেই, পুরো ফাঁকা। তো ধীরে ধীরে এক এক করে সব কিছু কিনতে কিনতে দেখবে একদিন সুকেসটা ভর্তি হয়ে যাবে কিন্তু, আর রাখারই জায়গা থাকবে না। তো এইখানে দেখো এই ব্যাগটাতে যেগুলো ইউজ করা হয় না সেগুলো ঢুকিয়ে রাখতেছি, আর ট্রাঙ্কটা ফাঁকাই রেখে দেবো। ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দিয়েছি, শুকোয়নি এখনও, শুকোইলে পরে ব্ল্যাঙ্কেটটা ট্রাঙ্কের ভিতরে ঢুকিয়ে রেখে দেবো। আমার এই বুদ্ধিটা মাথায় ছিল না, তোমরাই বলে দিয়েছিলে একদিন। দেখো এইখানে জুয়ের জামা কাপড়, এই যে সব এগুলো জুয়ের জামা কাপড় ভর্তি হয়ে আছে, একটাও পরানো হয় না, শুধু এইখানে গেলেই পরানো হয়। আর এইখানে হচ্ছে আমার শাড়ি আর ব্লাউজ, আর এইখানে হচ্ছে আমার সব কুর্তি, এগুলো কুর্তি প্যান্ট ওড়না যা আছে সব আমার কুর্তি, চুড়িদার তো নাই। আর এইখানে হচ্ছে শীতের ড্রেস, সোয়েটার, ওর সোয়েটার, আমার সোয়েটার, জুয়ের সোয়েটার সব দেখালাম। তোমরা ভাবতেছো যে তোমাদের ভাইয়ের জামা কাপড় কেন নেই, সব আমার আর জুয়ের দিয়ে ভর্তি। ওর দুটো শার্ট দুটো প্যান্ট ওগুলোও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এইখানে হচ্ছে রেখে দিয়েছি, এই যে ও দুটো শার্ট দুটো প্যান্ট আর আমার কিছু পুরনো নাইটি। তো এদিকে দেখো সুকেস আমার গোছানো কমপ্লিট হয়ে গেল। এবারে আমি বেড কভারটা বিছিয়ে নিচ্ছি, ওই বেড কভারটা পুরো নোংরা হয়ে আছে, তো ওটা তুলে নিলাম ধুয়ে দেওয়ার জন্য। আজকে তো আর ধুয়ে দেবো না, কালকে ধুয়ে দিতে লাগবে। আর এদিকে ঘরটাকে এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করিয়ে নেব। পুরো ক্লান্ত হয়ে গেলাম। আর এখন আমি বানাবো ডাটার চটচটি। তখন ডাটাটাকে কাটবো আমি। দেখো কালকে নিয়ে এসেছে, পুরো কিরকম হয়ে গিয়েছে, শুকিয়ে যাচ্ছে। আর এইদিকে দেখাও, এই দেখো ট্রাঙ্কের উপরে লাল ব্যাগটা রেখে দিয়েছি, আর তার উপরে একটা ব্যাগ রেখে দিয়েছি। এখন এই জায়গাটা আমি পুরো ফাঁকা পেয়ে গিয়েছি। এখন ওই
কোনায় টেবিল, ছোট্ট টেবিল দুটো রেখে দিয়েছি। টেবিল তো না, তুল। তো চলো এবারে আমি ডাটাটা কেটে নিই ফটাফট, আর বাইরে বস্তাটা আছে, বস্তাটা নিয়ে এসে নিই। মেমি এসে মেমি এসে খুলে খুলে দেয়, খুলে দে খুলে দে খুলে দে খুলে দে, ওইদিকে ওইদিকে ধাক্কা দে, ওইদিকে ধাক্কা দে, ওইদিকে নিয়ে যা, মেমি এসছে যে, ধাক্কা দাও। হয়েছে হয়েছে, এখানে বস বস, তুইও বস। তো আমি ডাটা নিয়ে বসে পড়লাম। জুই উঠোনের মধ্যে খেলতেছে, তো বারবার আমি ওইদিকে দেখতেছি বাইরে, আর এদিকে ডাটাটাকে কেটে নিচ্ছি। অনেকে আবার বলে দেখবে ডাটা খেলে নাকি শরীরে পুরো ব্যথা হয়ে যায়। এইদিকে দেখো ও ঝুড়ির মধ্যে খুঁজতেছে রসুন পেঁয়াজ সব কিছু রেডি করিয়ে নিয়ে বসে পড়লো কেটে নিতে। ওকে বললাম বটিতে কাটো, ও বললো বটিতে কাটতে পারে না। তো আমিও তো বেশ ভালো একটা পারি না, তো আমি কেটে নিলাম আগে, তারপরে ও এখন বসে বসে কাটতেছে। এইদিকে দেখো ডাটা আলুটা আমার কাটা হয়ে গিয়েছে, এখন আমি ধুয়ে নিচ্ছি। 6টা ডিম দিয়েছিলাম সেদ্ধ, 3টে খেয়ে ফেলছি আমরা। জুই একটা খেয়েছে, আর বাকি দুটো আমরা লবণ পেঁয়াজ তেল দিয়ে মেখে ভাত খেয়ে নিয়েছি সকালবেলা। আর আজ থেকে এই 3টে ডিম, এই 3টা ডিম ভেজে নিয়েছি। ডাল নেই, ডাল প্রায় শেষ। ডাল এই যে এইটুখানি আছে, সকালবেলায় খেয়ে নিয়েছি। ইয়ে বেটে নিতে হবে। তার ওইদিকে দেখো রসুন পেঁয়াজ এগুলো সব আমাকে রেডি করিয়ে দিচ্ছে, রেডি করিয়েও নিয়েছে। আর সর্ষে দেওয়া নেই, সর্ষে আছে, কাঁচা লঙ্কা আর জিরে দিতে হবে, এখন সর্ষে দিতে হবে। তো চলো এদিকে আমার ডিমটাও ভাজা হয়ে গেল। এবারে আমি এটাকে বেটে নিই মিক্সার মেশিন থেকে, আর তারপরে ডাটার চটচটিটা বানিয়ে নেব। দেখো মশলা বাটার আগে এদিকে ডাটা আলু ধুয়ে রেখে দিয়েছি, এগুলো আমি দিব ভেজে নেওয়ার জন্য। এইখানে দেখো, এই দেখো কি ধুলো, কি বালি, কি নোংরা। কারো মনে হয় সর্ষে লাগতো না, ধুলোগুলো। সর্ষেগুলোতে প্রচুর পরিমাণে মাটির গুঁড়ো ছিল, তো ভালো করে আমি ঘষে ঘষে ছাঁকনিতে করে ধুয়ে নিলাম। আর এদিকে দেখো আমার ডাটা আলু ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি মশলাটাকে দিয়ে দিলাম। জগটাতে লেগে আছে মশলাগুলো, তো জগটা আমি আর একবার ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এবারে একটু লবণ আর হলুদ দিয়ে নেব, হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে, এই হবে না, এখন ঢেকে রেখে দেব সেদ্ধ করার জন্য। তারপরে মশলাটা ভেজে নেব আমি। তো আমি কি বানাবো বলো তো, আসলে ডিম, এই 3টে ডিম আমি এই ডাটার চটচটিটাতে দিয়ে দেবো। ডিম দিয়ে ডাটা আলু চটচটি হবে। হ্যাঁ, তো দেখো আমার প্রায় ভাজা হয়েই এসেছে মশলাটা। খুব সুন্দর লাগবে কিন্তু খেতে। আর ডাটাগুলো জ্বালা তো একদম খুব সুন্দর, কচি, একদম কচি ডাটা। এই ডাটার এইখানে সর্ষে বাটা পড়েছে, এইখানে যদি দুটো পুঁটি মাছ বা বাটা মাছ পড়তো তাহলে কিন্তু আরো বেশ ভালো লাগতো। তো ওগুলো তো নেই, ডিম আছে, ডিমটাই দিয়ে দেবো। ডিম দিয়ে ডাটা আলু চটচটি। আর একটু জল দিয়ে দিলাম, এটা আর একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর ডিম দুটো দিয়ে দেবো। তো এইদিকে দেখো জলটা ফুটে এসেছে, হালকা হালকা মাখা মাখা হবে, একদম শুকনো করলাম না, কারণ ভাত খাবো এগুলো দিয়ে, ডাল শেষ হয়ে গিয়েছে। তো ডিম 3টে আমি দিয়ে দিলাম এখন, আর একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের ডিম দিয়ে ডাটা আলুর চটচটি। তো দেখো এখানে আমি বাটিতে করে নামিয়ে নিয়েছি। ওয়াও, কত সুন্দর, আর কত সুন্দর সেন্ট বেরিয়েছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। দেখেই খেতে ইচ্ছে করতেছে। ডিম তোমাকে দিব, তো তোমাকে ডিম দেবো, আমি অল্প ভাত খাবো।
এখানে বসো, দাও তোমাকে ডিম দেবো, এখান থেকে ভেঙে দেবো, তোমার ডিম ঝাল তুমি খাইতে পারবে না, একটা খাইতে ও লবণে খাক। আসো এখানে আমার কোলে আসো, পা পড়বে দেখছো, এখানে বসবে, অবন খায় না, ডিম খাও। দিয়ে এইবার প্রথম বানালাম এইভাবে, এমনিতেই বানিয়েছি কিন্তু ডিম দেইনি, মাছ দিয়েও বানিয়েছি, ডাটা আলু। তো জুই দেখো আমাদের আগেই বসে পড়েছে। তো চলো আমরা বসে পড়লাম অল ফ্যামিলি, এবারে আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধ্যা লাগতে চলেছে, তো আমি একটু রেডি হয়ে নিলাম একা একা, দেখো শাড়ি পরে নিয়েছি, আর 10 বার মনে হয় 10 বারেরও বেশি প্র্যাকটিস করার পর একটা শর্ট বানাবো বলে মানে ঠিক করেছি, শিখেছি, নাচতে তো পারি না, তো চলো একটু করে নিই। মাথায় দেখো এটা কি দিয়ে নিয়েছি, ফুল নেই, ফুলটা হারিয়ে গিয়েছে, মানে কোথায় বা খুঁজেই পাচ্ছি না, তো এটা একটা রাবার ছিল, তো এটাই দিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি একটু বাজারে, আর আমার অ্যাকচুয়ালি আসলে স্যান্ডেল ছিঁড়ে গিয়েছে কালকে থেকেই, তো কালকে থেকে ওর স্যান্ডেলগুলো পরে বেড়াচ্ছি, তো এখন আসলাম জুতোর দোকানে স্যান্ডেল নিতে। আর এই যে জুই চলে এসেছে, জুতা, জুতার দোকান থেকে বলতেছে জুতা। তো চলো এখন স্যান্ডেল নিই, স্যান্ডেল নিয়ে বাড়িতে গিয়ে তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো এই দেখো এই জুতোগুলো নিয়ে নিলাম বাড়িতে পরার জন্য, স্যান্ডেল, এগুলো কিন্তু রাবার টাইপের দেখা যাচ্ছে। আর ওকে বললাম জুইয়ের জন্য একটু ফল নাও, কলা নাও, কলা যদি খায় খাওয়াটা ভালো, তো এমনিতে তো খেতে চায় না, তবুও চেষ্টা তো করতে হবে ওকে খাওয়ানোর, তাই ও একটু কলা নিচ্ছে। আমার প্রিয় জিনিস সন্দেশ নিয়ে এসেছি, আমি এখন সন্দেশ খাই। তুই খাবে? বাজারে গেলেই আমার সন্দেশ খেতে ইচ্ছে করে। তো ফ্রেন্ডস এখন বাজে রাত 12টা, আমরা মাত্র খাওয়া দাওয়া করলাম, আর জুই এখনো ঘুমোয়নি, খুব দুষ্টুমি করছে। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনো করনি, তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে অল করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে পৌঁছে যায় তোমাদের কাছে। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে। বাই, গুড নাইট।